আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গরুর গোশের মাংস দিয়ে বিরিয়ানি করে দেখাবো আপনাদেরকে। চলুন মাংসটা রান্না করে নিন। রান্না করার জন্য কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে তেল ঢেলে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দিতে হবে। লাল লাল হয়ে গেছে, আদা রসুনটা ঢেলে দিয়েছি। আদা রসুনটা ঢেলে দেওয়ার পরে নাড়তে হবে। আদা রসুনটা লাল লাল হয়ে গেলে মাংসটা ঢেলে দেব। মাংসটা নাড়াচাড়া করতে হবে। লবণটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা জাফরান দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। পানি দিয়ে দিয়েছি, মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা মাংসর আবজোস। যখন বিরিয়ানিটা মিশানো হবে তখন ঢেলে দিতে হবে আবজোসটা। আলুগুলো ছাকা তেলে ভেজে নেব। এবারে এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এইভাবে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, পানি দিয়ে চুলায়। পানিটা ফুটে গিয়েছে। চালগুলো এইভাবে সব ঢেলে দেব। ভাতটা ফুটে গেলে নামিয়ে নেব। গোলাপ পানি, কেওড়া পানি দিয়ে দিয়েছি। দারচিনি, লবঙ্গ, এলাচের ফল দিয়ে চালটা ঢেলে দিয়েছি। এবারে ভাতটা ফুটে গেলে নামিয়ে নেব। ফ্লেভারটাও দিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি। জোসটা ঢেলে দিয়েছি আর হালকা রিফাইন তেল দিয়েছি। গোলাপ পানি, কেওড়া পানি আর মিঠা আতরটা দিয়ে দিয়েছি। তারপরে চিনি দিয়ে দিয়েছি। ঘিটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম। মাংসগুলো ঢেলে দিলাম। মাংসের উপরে মশলা ছড়িয়ে দিতে হবে অল্প করে। আলুগুলো ঢেলে দিতে হবে। দইটা ঢেলে দিলাম। খোয়া ক্ষীরটা ঢেলে দিলাম। ভাতগুলো ঢেলে দিলাম। উপরে হালকা করে খোয়া ক্ষীর ছড়িয়ে দিতে হবে। ভাতের উপরে দুধটা ঢেলে দিতে হবে। আমল বাটারটা দিয়ে দিতে হবে। হালকা জাফরান দিতে হবে আর ঘিটা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ফিরে আসলাম। উপরে ঘি ছড়িয়ে দেবো এটা খুলে। ঘিটা ছড়িয়ে বিরিয়ানিটা কেমন হয়েছে আপনাদেরকে এবারে কেটে দেখাবো। চলুন। দেখতেই পাচ্ছেন যে তুলে নিয়েছি বিরিয়ানিটা। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে আপনাদের। একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা।